আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল রাত 10টা থেকে যে অবস্থান কর্মসূচি ছাত্র জনতা, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু বাড়ছে গণজমায়েত, অর্থাৎ ছাত্র জনতার এই অবস্থান কর্মসূচিতে কিন্তু সকালের পর থেকে বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি। এবং দর্শক, কিছুক্ষণ পর অর্থাৎ জুমার নামাজের পর কিন্তু বড় একটি জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। এবং সেই ডাকে কিন্তু তিনি যেমনটি বলছিলেন, সাধারণ মানুষের উপস্থিতি তিনি কামনা করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই জমায়েত থেকে যেন তাদের বড় ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবেন। যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থানে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু এই যমুনার সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন জামাতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। তিনি কিন্তু এসে জানিয়েছেন দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আসতে হবে এবং তিনি কিন্তু এইখানে এসে বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে। এবং কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে সংগঠক সার্জিস আলম, তিনি কিন্তু কথা বলতেন। তিনি যে বিষয়টি বলছিলেন, তারা এখানে জুমার নামাজের পর তাদের এই আয়োজনটি, তাদের যে বড় জমায়েতটি, সেই বিষয়ে কথা নির্দেশনা দিয়েছেন। এবং তিনি যে বিষয়টি বলছিলেন, জুমার যে আজান হবে সেই আজানের পর তারা এখান থেকে মঞ্চের কাছাকাছি স্থানে চলে যাবেন। এই মুহূর্তে কিন্তু আবারও স্লোগান দিচ্ছিলেন এবং সরকারের তুলনায় কিন্তু এই মুহূর্তে জমায়েতে উপস্থিতি বেশ বেড়েছে এবং এখানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু সে উপস্থিত হয়েছেন। বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এবং তারা কিন্তু সে উপস্থিত হয়েছেন। গতকাল থেকে তারা অবস্থান নিয়েছিলেন এবং ব্যান আওয়ামী লীগ স্লোগানে কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে মুখরিত। এই মুহূর্তে কিন্তু এই যমুনার সামনে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কিন্তু শিক্ষার্থীদের অর্থাৎ ছাত্র জনতার এই অবস্থান বাড়ছে, অর্থাৎ এই জমায়েতের সংখ্যা কিন্তু বাড়ছে এবং সাধারণ মানুষ কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু সাধারণ মানুষ এসে উপস্থিত হচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 10টায় কিন্তু হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের নিয়ে এই স্থানটিতে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ যমুনার সামনে এসেছিলেন। তার মধ্যে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদেরকে বাধা প্রদান করলেও কিন্তু সেই বাধা উপেক্ষা করে আবার চলে আসেন হাসনাত আবদুল্লাহ সহ শিক্ষার্থীরা। এরপর কিন্তু ধীরে ধীরে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং তারা একই দাবি করছিলেন, আওয়ামী লীগকে ফেসিস্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেই ফেসিবাদের যেই শাসনকাল ছিল সেই শাসনকাল নিয়েও কিন্তু শিক্ষার্থীরা এবং যারা বক্তারা রয়েছেন তারা কথা বলছিলেন। এক দাবি তারা করছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নিবন্ধন বাতিল করে সাংবিধানিকভাবে তাদেরকে রাজনীতি থেকে দূরে নিতে হবে। এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বলছিলেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের যে সাধারণ সম্পাদক রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি কিন্তু এসে শিক্ষার্থীদের সাথে একটা সংহতি জানিয়েছেন এবং যে বিষয়টি তিনি বলছিলেন, দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়াও কিন্তু সকাল 8:30 নাগাদ হাসনাত আবদুল্লাহ, যিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তিনি কিন্তু জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরবেন না। এবং জুমার নামাজের পর একটি বড় ধরনের জমায়েতের ঘোষণা কিন্তু তখন তিনি দিয়েছিলেন এবং সেটিকে ঘিরেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পর যেই
মিন্টু রোডের পানির ফোয়ারাটি রয়েছে সেই মোড়টিতে কিন্তু মঞ্চ প্রস্তুত হচ্ছে এবং 5টি ট্রাকের উপর ভ্রাম্যমান সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু দেশ বান্ধব লাইভে আমরা সরাসরি সংযুক্ত করেছিলাম সেই স্থানটি থেকে এবং সেখানে কিন্তু মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ, শিক্ষার্থীরা সহ কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে এবং সেই উপস্থিতিকে কিন্তু এই মুহূর্তে বেশ বেড়েছে। সকালের তুলনায় কিন্তু উপস্থিতি এখন বেশ রয়েছে এবং সকালে অর্থাৎ ঘণ্টাখানেক আগে কিন্তু এই অবস্থান স্থলে এসে উপস্থিত হয়েছেন উত্তরাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে সংগঠক রয়েছেন সার্জিস আলম এবং তিনি কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি পঞ্চগড় ছিলেন। তিনি পঞ্চগড় থেকে রাতে রওনা হয়ে কিন্তু সকালে অর্থাৎ কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন এই স্থানটিতে। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীদের ছাত্র জনতার এই অবস্থানকে ঘিরে কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেটির সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ সদস্য ছাড়াও কিন্তু এপিবিএনের সদস্যরা, এছাড়া সেনাবাহিনীর সদস্যরা, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক অবস্থান নিয়েছেন। তারা কিন্তু এই সড়কটিতে ব্যারিকেড প্রদান করে কিন্তু এখানে সতর্ক অবস্থান নিয়েছেন। গতকাল দিনভর কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে আলোচিত সমালোচনা ছিল। সেই বিষয়টিকে ঘিরে কিন্তু দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিন্তু সশরীরেও কিন্তু অনেকেই আন্দোলন করেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ছিল বলে কিন্তু তারা অভিযোগ করছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু রাতে সন্ধ্যার সময় কিন্তু এছাড়াও দুপুরে এবং গতকাল বিকেলে কিন্তু বেশ কয়েকটি সংগঠন আন্দোলন করেছিল এবং যার প্রেক্ষিতে রাত 10টা নাগাদ কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সেই ডাকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সহ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ সহ বেশ কিছু সংগঠনের নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরাও কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং গতকাল রাত 2টায় কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়াও এসেছিলেন সদস্য সচিব আক্তার হোসেন সহ কিন্তু নাগরিক পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছিলেন। তারা যে বিষয়টি বলছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের অবস্থান তারা ছাড়বেন না এবং যতক্ষণ না পর্যন্ত এই অবস্থান অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান করবেন। কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয়টি বলছিলেন সার্জিস আলম যে তাদের এই অবস্থান কিন্তু একদিনের হতে পারে, আবার সেটি 1 মাসের হতে পারে। সেই প্রস্তুতি কিন্তু তিনি নিতে বলছেন। তাদের যারা সাথে তাদের রয়েছেন, অবস্থান করছেন, তাদেরকে সেই বিষয়টি কিন্তু জানান দিচ্ছিলেন সার্জিস আলম। দর্শক, কিছুক্ষণ পর জুমার নামাজের পর কিন্তু সেই বড় জমায়েতটা কিন্তু হবে, সেটি কিন্তু এই মিন্টু রোডের মোড়ে কিন্তু কিছুক্ষণ পর হবে এবং সেইটিকে ঘিরে কিন্তু মঞ্চ প্রস্তুত হয়েছে ইতিমধ্যেই এবং সেই মঞ্চে কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ যারা এখানে রয়েছেন তারা বক্তব্য রাখবেন, সেই বিষয়টিকে কিন্তু বলছিলেন। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে ছাত্র জনতার আন্দোলনের সর্বশেষ। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান ধরে রাখবেন বলে হুঁশিয়ারি করেছেন এবং জুমার নামাজের পর একটি বড় জমায়েত রয়েছে এবং সেই জমায়েতে ডাক দিয়েছেন সকালে হাসনাত আব্দুল্লাহ এবং কিছুক্ষণ আগে কিন্তু জামাতের দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি কিন্তু এসে সংহতি জানিয়েছেন এবং তিনি বলেছেন দুপুরের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা কিন্তু দিতে হবে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি।